নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি এমনই একটা রেসিপি যেটা এক সাইডে চা বসিয়ে 10 মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন, যেটা খেতে ভীষণই মুখরোচক। সকাল সন্ধ্যে বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ করবে এবং এটা কিন্তু রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে অনায়াসে তৈরি করে নিতে পারেন। চলুন আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি সুজি। চা কাপের 1 কাপ নিয়ে নিলাম সুজি। এরপরে সুজির মাঝখানটা একটু আঙুল দিয়ে এরকমভাবে ফাঁকা করে দেব। এখানে আমি একটা ডিম দেব, তাই আমি জায়গাটা একটু ফাঁকা করে নিলাম। একটা ডিম প্রথমে ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম সুজির মধ্যে। এরপরে দিয়ে দেবো চিনি। যে যেমন চিনি পছন্দ করেন সেইভাবে চিনি দিয়ে দেবেন, তবে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম একটু খাবার সোডা। সব কিছু দেওয়ার পরে এখন আমি সব উপকরণগুলো এখন হাত দিয়ে মেখে নেব। আর এখানে কোনো জল ব্যবহার করব না। এই যে ডিমটা ভেঙে দিয়েছি এতেই কিন্তু পুরো মাখাটা হয়ে যাবে। মাখাটা অনেকটা হয়ে গেছে। এরপরে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আগের থেকে অনেকটাই ফুলে গেছে সুজি। এরপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, তবে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কিন্তু কোনো তফাৎ হবে না। এখন আমি ময়দাটা ভালো করে সুজির সাথে মেখে নেব। আর এখন মাখাটাও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা রিফাইন তেল। এই রিফাইন তেলটা দিলে হাতে আর লাগবে না, তাই তেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। তারপরে হাতটা পরিষ্কার করে নেব এবং হাতের মধ্যে তেলও মেখে নেব। এখন আমি এখান থেকে কিছুটা করে নেব, তারপর হাতের মধ্যে ঠিক এরকমভাবে একটু পাকিয়ে নাড়ু করে নেব। তারপরে একটু চেপে দেব আর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেপে দিয়ে দিলাম। এটা দেখতে সুন্দর হওয়ার জন্য, যদি না চান তাহলে এটা করার দরকার নেই, কেবল একটু দেখতে ভালো লাগার জন্যই করা। এইভাবে কিন্তু আমি এইগুলোকে সব তৈরি করে নেব। আরও একটা আমি দেখিয়ে দিই। প্রথমে কিছুটা অংশ এরকমভাবে তুলে নেব, তারপরে হাতের মধ্যে প্রথম চেপে নেব, একটু একটা বলের মতন করে প্রথমে গড়ে নেব। তারপরে আলতো করে এরকমভাবে চেপে নিয়ে চামচের সাহায্যে এরকম একটু চেপে চেপে দিয়ে দিলাম। আর কিছুই না, দেখতে ভালো লাগার জন্যই প্রথমেই বললাম। ব্যাস এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। রিফাইন তেল মিডিয়াম ফ্লেমে প্রথমেই আমি গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে একে একে এখন আমি ছেড়ে দেব। যতটা কড়ার মধ্যে দেয়া যাবে ঠিক ততটাই দিতে হবে আর কিছুক্ষণ হতে দেব এখন আমি। তারপরে এইগুলো কিন্তু একটু হয়ে গেলে তেলের উপরে আস্তে আস্তে ভেসে উঠবে। ভেসে ওঠার পরে এখন আমি উল্টো সাইডটা ঘুরিয়ে দিলাম ভাজার জন্য। দেখুন প্রত্যেকটা এইভাবে ঘুরিয়ে দেব। আর কত সুন্দরভাবে ফুলেছে, এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর আমি এটা তৈরি করার জন্য যা যা উপকরণ দিয়েছি সবই কিন্তু সবারই রান্নাঘরে থাকে, সেই দিয়েই কিন্তু আজকের এই মুখরোচক খাবারটি তৈরি করলাম। যাই হোক, এখানে ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে একে একে সবগুলো তুলে নিলাম। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল সুজি এবং ডিমের সুন্দর একটি রেসিপি। এটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতর থেকেও কিন্তু ততটাই সুস্বাদু।
আমি এখানে একটা ভেঙেও দেখিয়ে দেবো আপনাদের। দেখুন বাইরেটা কিন্তু ভীষণই ভালো লাগছে, আর ভিতরটা দেখুন। আপনারাও তাহলে বাড়িতে একদিন এইভাবেই তৈরি করুন। কেমন লাগলো আজকে এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে